আমিনা খাতুন দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী, বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম ফকিরপাড়া এলাকায়। গত 16 আগস্ট হাতীবান্ধা থানায় স্বামী সাজুল ইসলাম সহ শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আমিনা খাতুন। সেই মামলায় আমিনা খাতুন অভিযোগ করেন গত 15 আগস্ট তার স্বামী নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থী সাজুল ইসলাম তার কাছে 15 লক্ষ টাকা যৌতুক দাবি করে তার বাবার বাড়িতে এসে তাকে রড দিয়ে মারধর ও শ্বাসরোধের চেষ্টা করেন। তারপর বিয়ের পর থেকে মানে বিশেষ করে যৌতুকের কারণে তারা মনে মনে আশা করছিল এখন যৌতুক দেয়নি, এই যৌতুকের কারণেই মানে সে মানে বিয়ের পর থেকেই নিয়মিতভাবে আমার উপর শারীরিক মানসিক অত্যাচার করে। মানে এর আগেও আমাকে অনেক মারধর করছে তার বাড়িতে। আমি চুপচাপ ছিলাম যে বিষয়টা মীমাংসা হবে, আমাদের মধ্যে ঠিকঠাক হয়ে যাবে। মানে সামান্য মানে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হচ্ছে আমাকে মানে আমার মানে শয়ন কক্ষ মানে আমার রুম ছেড়ে অন্য রুমে গিয়ে পুরাতন কক্ষে টিন শিটের রুম ওইদিকে পড়ে আছে, ওইদিকে গিয়ে শুয়ে পড়ে। তারপর আধা ঘন্টা 35 মিনিট পর আমি তাকে ডাকতে চাই যে আসো হচ্ছে ঘুমাবে, একসাথে ঘুমাবো। ও হচ্ছে আমার উপর চড়া হয়, মারধর করে, আমার অনেক মারধর করে, মাটিতে ফেলে আমার গায়ের উপর উঠে চড়ে বসে আমাকে হচ্ছে মাথায় হাতে পায়ে আমার সারা শরীরে অনেক আঘাত করে আমি একদম আমার টুটে চিপে ধরে আমার শ্বাসরোধ করার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। সাজুল ইসলাম পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার ছোট খাটামারি বিলেরপাড় এলাকার রেজাউল করিমের পুত্র। তবে সাজুল ইসলাম তার স্ত্রী আমিনা খাতুনের অভিযোগ মিথ্যা দাবি করেন। ওইখানে যৌতুক সম্পর্কিত কোনো কিছুই হয় নাই, শুধুমাত্র স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্যের কারণে দাম্পত্য হয় সেটাই। হাতীবান্ধা থানা পুলিশ জানান ওই শিক্ষার্থীকে মারধরের প্রাথমিক সত্যতা মিলেছে। এ ঘটনায় জড়িত ওই শিক্ষার্থীর স্বামী সাজুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলনুচ অনলাইন, লালমনিরহাট।